হরে কৃষ্ণ। আমার সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ হচ্ছে একাদশী, ইন্দিরা একাদশী। তো আজ আমি ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করছি, আপনারা তা কৃপা করে শ্রবণ করুন। ইন্দিরা একাদশীর মাহাত্ম্য। আশ্বিন কৃষ্ণপক্ষিয়া ইন্দিরা একাদশী একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, এই একাদশীর নাম ইন্দিরা। ইহা পালনে পাপ রাশি বিনষ্ট হয়, নিরয়াগামী পিতৃপুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয়। সত্যযুগে মাহিমন্নতি নামে নগরের শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। তিনি পৌত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত উক্তি থেকে কিছুতেই বিচলিত হননি। শ্রীহরি সেবা, হরি পূজন, ভক্ত সঙ্গে বাস, ভগবত উক্ত জনে তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। একদা দেবর্ষি নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন। রাজা দেবর্ষিকে দর্শন করে করজোড়ে দণ্ডায়মান হয়ে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক যথাবিহিত পাদ্য অঘ্রাদি দ্বারা পূজা করলেন। হে রাজন, আপনার রাজ্যের সকলে কুশল আছেন তো? আপনি সদ্বুদ্ধি স্বধামে সুপ্রতিষ্ঠিত হয়ে চলেছেন তো? বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো? রাজা বলেন, হে দেবর্ষে, আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল। আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ। আমার জীবন ধন্য হলো, আমার সকল যাগযজ্ঞ সফল হয়েছে। আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছা হয়। রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবর্ষি নারদ বললেন, হে রাজন, আমি আশ্চর্যজনক কথা বলছি, তা শ্রবণ করো। আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে যমপুরীতে গিয়েছিলাম। যমরাজ আমাকে দেখে ভক্তিযুতভাবে আমার পূজা বিধান করলেন। আমি যমপুরীটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে। তিনি আমায় বললেন, হে দেবর্ষে, মাহিমন্নতি পুরের ইন্দ্রসেন আমার পুত্রকে বলবেন, তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য যমালয়ে কষ্ট পাচ্ছেন। সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে, তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হবে। তখন রাজা বললেন, হে মহর্ষে, কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন। শ্রী নারদ বললেন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দ্বাদশীর দিন প্রাতঃ স্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের শ্রদ্ধা করতে হয়। দিবসে একবার মাত্র প্রসাদ সেবন, রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয়। পরদিন একাদশীর ব্রাসরে প্রাতঃ স্নান, ভগবান শ্রীহরির পূজা, সাধুসঙ্গ, ভগবদ গুণাখাদি শ্রবণ কীর্তন, সম্পূর্ণরূপে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা পরিত্যাগ পূর্বক উপবাস করতে হবে। সন্ধ্যাকালে শ্রী হরিকেশের পূজান্তে তন্মান্য শ্রবণ কীর্তন স্মরণ মুখে রাত্রি জাগরণ করতে হবে। দ্বাদশীর দিবসে শ্রী হরির পূজা, ভোগ রাগ নৈবেদ্য সমর্পণ পূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হয়। এইরূপ ব্রত করলে নিরয়াগামী পিতাও শ্রী বিষ্ণু লোকে গমন করে। দেবর্ষি নারদের উপদেশে মাহিমন্নতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী পালন করায় তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি ঘটেছিল। রাজশ্রী ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে অন্তঃকালে পুত্র হস্তে রাজ্য সমর্পণ পূর্বক স্বয়ং ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছিলেন। এই ব্রত মাহাত্ম্য শ্রবণ ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণুর সান্নিধ্য লাভ ঘটে। হরে কৃষ্ণ। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণে সকল মানুষ পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে প্রাপ্ত হয়।
তো এই হচ্ছে ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য। আপনারা সকলেই এই একাদশী সুন্দরভাবে পালন করুন এই ইন্দিরা একাদশী, এবং বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, এবং শ্রীমদ্ ভাগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবত অবশ্যই আজকের দিনে পাঠ করুন। সেটা খুবই শুভ দিন, কারণ কি আজ ইন্দিরা একাদশী, তার সাথে সাথে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, এবং তার সাথে হচ্ছে আমাদের ভক্তিচরণ গুরু মহারাজের আবির্ভাব তিথিও আছে আজকে। তো সেই উপলক্ষে দুপুর 12টা পর্যন্ত আজকের এই ইন্দিরা একাদশীর উপবাস পালন করতে হবে। যেহেতু ভক্তিচরণ গুরু মহারাজের আবির্ভাব তিথি, সেই কারণেই 12টা পর্যন্ত উপবাস। তারপরে আপনারা একাদশীর অনুকল্প প্রসাদ পেতে পারেন। তো সকলেই আজকে বেশি বেশি নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ, হরি বল।